ডক্টর ইউনূস যেভাবে বলেছেন, স্বীকার করেছেন, এবং তার পরবর্তীতে আজ পর্যন্ত তার সাঙ্গপাঙ্গ সকলেই স্বীকার করেছে যে বাংলাদেশের 5ই আগস্ট কিন্তু ঘটেনি কোনো স্পন্টেনিয়াস অ্যাক্ট অফ পিপল, এটা ছিল মেটিকুলাসলি ডিজাইন একটি অংশ। তারই অংশ হিসাবে বলি, যখন একটি প্রতি বিপ্লব বা একটি ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দিতে যাবেন, সেটার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে যে বেসিক নিরাপত্তা ব্যবস্থাকারীদেরকে গড়িয়ে দিতে হবে, যাতে বেসিক কোনো নিরাপত্তা থাকে না। আমরা ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে 16ই জুলাই গত মাসে, যখন গোপালগঞ্জে নিরস্ত্র মানুষের উপর বাংলাদেশের সশস্ত্র বাহিনী সরাসরি গুলি করে, এবং ভিডিওতে আমরা এটা দেখতে পেলাম, অনেক ভিডিও। তার অর্থ হলো যে আমাদেরকে আর প্রমাণের হলো আছে কি নাই তারা বাংলাদেশ বিরোধী না বাংলাদেশের কার, এই প্রশ্নের আর উত্তর খুঁজতে হবে না। অতএব 5ই আগস্ট যে ঘটনাটা ঘটলো, যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ঠিকাদার হিসাবে যে দায়িত্ব পালন করলো, যে এই আমি যদি শব্দটা বলি, বাংলাদেশ বিরোধী শক্তির ক্রীড়ানকরা যারা পিছন থেকে কাজ করে, কিছু পয়সা দিয়ে কিছু ইয়াংদেরকে সামনে রেখে যে ইয়েটা ঘটালো বাংলাদেশে, সেটা ঘটানোর পর সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আজকে আমাদেরকে এই অনুষ্ঠান হয়তোবা অনেক পুলিশ বাহিনীর সদস্যরা তারা হয়তোবা দায়িত্ব পালন করছেন, এই জন্য শুনতে পারবেন না, কিন্তু তাদের পরিবার বর্গরা যাদের সাথে আমারও ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে, কারণ আমি দস্তগীর জাহাঙ্গীর সর্বপ্রথম এই নাম্বারটুকু এখানে স্টেট ডিপার্টমেন্টে উঠাই গত বছরের আগস্ট মাসেই, যে বাংলাদেশে গত 3 দিনে প্রায় 3400 মতন পুলিশ অফিসারকে পুড়িয়ে গুড়িয়ে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং সেটা যদিও বাংলাদেশ সরকার ওই দিন নেক্সট 7 ডেজে এটার উপর যে ইন্ডেমনিটির মতন করে যে কোনো পুলিশের হত্যার বিচার করা হবে না এই 5ই আগস্টের, এবং সেটা বলা হয়েছে 5ই আগস্ট পর্যন্ত নয়, 5ই আগস্টের পরবর্তী সময়। অতএব এখানেই আপনার প্রশ্নের উত্তরটা রয়ে গেছে, যে এই যে মেটিকুলাসলি ডিজাইন করে ভ্যাকুয়াম তৈরি করা হলো, যে সরকারে কে আছে আমরা কেউ জানি না। ডক্টর ইউনূস প্যারিসে, ওনার নাকি কি ছোট্ট একটি অপারেশনের জন্য আসতে দেরি, কিন্তু গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করেছি যে এই যে নতুন এনসিপি পার্টির যে ইয়াং ছেলেটা যে এখনো পড়াশোনা শেষ করেনি, যাকে তার প্রধান করা হয়েছে, তার নামটাও ভুলে যাই সবসময়, সে বাংলাদেশ টিভি স্টেশনের ভিতর থেকে দখলকৃত বা তারা সেখানে চালাচ্ছে, ভাঙচুর চালাচ্ছে, সেখান থেকে সে টেলিফোনে লাইভে কথা বলছিল ডক্টর ইউনূসের সাথে, এবং সেটার ভিডিও আমার কাছে আসছে, এবং সেটা কালকে আমি প্রচার করেছি। অতএব এই পুরা বিষয়টা যে পুলিশ বাহিনীকে ঘুরিয়ে দিতে হবে, না হলে এই যে বাংলাদেশ বিরোধী যে বিপ্লব তারা করছে, তাদের শব্দে বিপ্লব, ইটস নট এ বিপ্লব, যে তাদের শব্দে, সেটাকে যদি নিরাপত্তা বাহিনী টিকে যায় তাহলে তো তোমাদেরকে বিপদ আছে। যার জন্য 5ই আগস্ট থেকে উনি শপথ নেওয়ার দিন পর্যন্ত এই 3 দিন ব্যাপী রর এজেন্ট নামে, যে বাংলাদেশে নাকি র ঢুকে গেছে, এই পুলিশ স্টেশনগুলো নাকি রদের আস্তানা, এইরকম বিভিন্ন নেগেটিভ তৈরি করে সব তাদের প্রশিক্ষিত জঙ্গি দ্বারা প্রত্যেকটা পুলিশ স্টেশন আক্রমণ এবং গান পাউডার ব্যবহার করে তাদের দেয়া, এবং সেই সাথে সেখানে গুলি করে হত্যা, অস্ত্র প্রয়োগ করে হত্যা, বিভিন্নভাবে হত্যা। এটার সাথে সাধারণ মানুষকে বাইরে সমাবেশ ঘটনা তৈরি করতে পেরেছে। কি কারণ? যে এখানে তারা প্রচার করছিল সমানে, কারণ ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণের প্রায় সমস্ত সামাজিক মাধ্যম, যে এখানে বা ভারতের এই প্রত্যেকটা স্টেশনে মানুষকে হত্যা করার জন্য তারা প্রস্তুত নিচ্ছে। অতএব যে পুলিশ বাহিনী আজকে তাদেরকে পাহারা দিবে, সেই পুলিশ বাহিনী এবং গত পুলিশ বাহিনী যেটা ছিল, যাদেরকে আসলে ঘুরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটার মধ্যে একটু ডিফারেন্ট আমি বলি এই কারণে, কারণ আপনি দেখবেন এখন প্রায় পুলিশ বাহিনীর সদস্যরা যারা রাস্তায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, স্পেশালি আপনার নিশ্চয়ই, যেহেতু মাত্র 16ই জুলাই ঘটলো, আপনি দেখবেন গোপালগঞ্জে অনেক পুলিশদেরকে দেখা যাচ্ছে তাদের ড্রেস পরা, কিন্তু তারা পুলিশ না,
আমরা তো পুলিশের একটা চেহারা জানি, সাধারণ একটা, আমরা সকলেই জানি যে একটা বাহিনীর কি অবস্থা কি। সেখানে অনেকেই এই আসলে বাংলাদেশে এই মুহূর্তে যারা জেকে বসেছে ক্ষমতায়, তারা সম্পূর্ণভাবে হলো একাত্তর বিরোধী, বাংলাদেশ বিরোধী, অর্থাৎ জামায়াতে ইসলামী এবং তার অন্যান্য জঙ্গি সংগঠনগুলো, এবং বহু মানুষকে এই জঙ্গি সংগঠন থেকে তাদেরকে পুলিশে চাকরি দেওয়া হয়েছে বিনা ট্রেনিং এ, বিনা কিছু, এবং তারা প্রত্যেকটা থানায় নাকি একদম অন্ততপক্ষে 2 জন করে সেখানে উপস্থিত। এবং আমার মনে হচ্ছে এই যে জঙ্গিদেরকে পুলিশ বাহিনীর ভিতরে অনুপ্রবেশ সরাসরি ঘটানোর ফলে যারা রিয়েল পুলিশ এবং তাদের সহযোদ্ধাদের, সহকর্মীদের, তাদের অফিসারদের যারা হত্যা করেছে, আসলে তারা সম্পূর্ণভাবেই অসহায়। এই মুহূর্তে তাদের কথা বললে তাদেরও চাকরিচ্যুত করা হবে ট্যাগ দিয়ে, যে স্বৈরাচার সহযোগী সকল ট্যাগ দিয়ে। অতএব সময়ই তাদেরকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য সময়ই আসবে যখন তারা নিজেরই বলবে যে তাদের সাথে কি করা হচ্ছে এই মুহূর্তে। এবং পুলিশ বাহিনীর বহু পারিবারিক সদস্যদের সাথে আমার যোগাযোগ রয়েছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে এই সরকারের এমনকি সশস্ত্র বাহিনী প্রধান সেদিন বলেছিলেন যে পুলিশের মরালিটি এখনো ফিরে আসেনি। হু ইউ আর টু সে পুলিশ বাহিনী? আপনি তো পুলিশ বাহিনীর কেউ না, পুলিশ বাহিনীর মরালিটি নাই, সেটা আপনি পুলিশদেরকে রক্ষা করতে পারেন নাই কেন? আপনি তো 18 কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবেন, 18 কোটি মানুষকে, সেখানে পুলিশ তো 18 কোটি নয়। আপনার একটা করে যান, আমি দেখলাম যাত্রাবাড়ি, এটা ভিডিও আমার কাছে আছে, যাত্রাবাড়িতে পুলিশকে সামনে যখন আর্মি ছিল, হঠাৎ করে আর্মি চলে গেল, তারপরে এই প্রশিক্ষিত জঙ্গিরা সেখানে শুধু আক্রমণ নয়, গান পাউডার দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়। অতএব আমার মনে হচ্ছে একটি বিষয় এখানে বলা যায় যে ঝিনুক যেরকম নীরবে সহ্য করে, তার ভেতরে যখন বালি ঢুকে, সে কিন্তু আসলে নীরবে সহ্য করেই এই বালি একদিন মুক্তায় রূপান্তরিত হয়। হয়তোবা আজকের পুলিশ ভাইরা যারা এই ধরনের কষ্টের ভিতর দিয়ে তাদেরকে পাহারা দিতে যাবেন, তারা এই কষ্টের ভিতর দিয়ে মুক্তা ফলাবেন এবং একদিন তারাই এই খুনিদেরকে তারাই গ্রেফতার করে বিচারের আওতাধীন নিয়ে আসবেন। এখানে একটা জিনিস নিশ্চয় আপনি জানেন, এবং যেহেতু আপনি একদম প্রতিদিন আপনি বাংলাদেশ সম্পর্কে আপডেট থাকেন, যে পুলিশের ভেতর থেকেই একটি দাবি তোলা হয়েছে যে এই জুলাই সনদ আজকে যেটি ঘোষণা করার কথা, সেই জুলাই সনদে এই পুলিশ হত্যার বিচার এবং যারা পুলিশকে হত্যা করেছে তারা যারাই হোক, তাদেরকে কোনোভাবেই ইন্ডেমনিটি দেয়া যাবে না, এই দাবিটি তারা তুলেছে। এবং জুলাই সনদে তাদের এই পুলিশ হত্যার প্রসঙ্গটি জোর দিয়ে বলতে বলা হয়েছে, যদি না থাকে তারা এই প্রকাশ্যে বিদ্রোহ ঘটাবে, এমন কথাও বলেছে। এটি কতটা বাস্তবায়ন হতে পারে বা আদৌ হবে কিনা? অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমি এই তথ্যগুলো আসলে জানি, এই বিষয়টাও আমার কাছে এসেছে, কিন্তু যেহেতু ভেরিফাই করা যাচ্ছে না, কারণ একটা বিষয় লক্ষ্য করতে হবে, পুলিশ বাহিনীর প্রধান কাকে নিয়োগ দেওয়া হয়েছে এই মুহূর্তে। আরেকটা বিষয় আপনি জানেন, পুলিশদেরকে হত্যা করা যাদেরকে করা হয়েছে তার পরবর্তীতে একটা বিরাট পরিবর্তন করা হয়েছে, যাতে কোনো ক্রমেই যারা বাংলাদেশ পুলিশ প্রশাসন এখন নিয়ন্ত্রণ করেন তারা যাতে কোনো ক্রমেই পুলিশদের পক্ষে না দাঁড়াতে পারে। হ্যাঁ, কিছুটা অবশ্যই সত্যি যে বিষয়টা আপনি বলছেন, যে বিষয়টা আমি নিজেও জানি। তবে যেহেতু সশস্ত্র বাহিনী সরাসরি সম্পৃক্ত এই ডাকাত দলকে রক্ষা করতে, বাংলাদেশে এখন এদের শক্তির উৎস, যদিও আমরা অর্থনৈতিকভাবে জানি কারা এর সাপোর্ট করেছে, কারণ দীর্ঘ 15 বছরের রাজনৈতিক ক্ষমতাসীনরা তাদের বিদেশি, আমি বলবো পৃথিবীর বহু পরাশক্তিদেরকে তাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন, নিজের কথাবার্তায় দাঁড় করিয়েছেন, এবং এই সকল কিছুর ফলাফলে বাংলাদেশ বিরোধী জামাত চক্র যারা এখন সরাসরি তারা স্বীকার করছে প্রতিদিন, যেমন ছাত্রলীগের ভিতরে শিবির অবস্থান করে ছাত্রদেরকে অত্যাচার করেছে, আওয়ামী লীগের ভিতরে তারা ঢুকেছে এবং আওয়ামী লীগকে তারা বিভিন্ন কাজে, এবং আর্মিতে আমি গত 12 মাসে অন্তত পক্ষে
নিদেন পক্ষে হলে যে 12 মাসে 12 জনকে জিজ্ঞেস করেছি সিনিয়র লেভেলের যারা আওয়ামী লীগের লিডার, যে আপনার পরিবারের কয়জনকে আপনি আর্মিতে ঢুকিয়েছেন গত 15 বছরে? না, তেমন কেউ নাই তো। কিন্তু দেখেন সে আর্মিতে একটা বিরাট অংশ তারা কিন্তু জামাত শিবির ঢুকিয়েছে, এবং এটা আওয়ামী লীগের আমরা শুনেছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের সহযোগিতাই। অতএব আজকের পুলিশ বাহিনী যেই অবস্থায় দাবিটা জানানোর চেষ্টা করছে, যে আমি যেহেতু ভেরিফাই করতে পারিনি, কিন্তু তারপরে বলবো যে এটা বোধহয় তারা যদি বলে যে আমরা অসহযোগিতা করব, বা সম্মিলিতভাবে সারা দেশের পুলিশ একসাথে অস্ত্র নিয়ে নামলে একটি বিষয়, তাহলে তো এটা প্রতি বিপ্লব। এটা একটা প্রতি বিপ্লব, সব প্রতি বিপ্লবী খারাপ অর্থে বলা সঠিক নয়। অতএব এটা তারাই বিপ্লব করলে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষের মা পিতারা দাঁড়িয়ে আছেন যে কখন বাংলাদেশ এই দুর্বৃত্তদের হাত থেকে মুক্তি পাবে। অতএব পুলিশ বাহিনী, আপনারা যারা এখন আমাকে শুনছেন, আমাদেরকে শুনবেন, আপনাদের এই দাবির যদি দাবিটা সত্য, আপনারা যেটা বলছেন, আমি প্রত্যেকটা বিষয় পড়ে দেখেছি, এটা প্রত্যেকটার সাথে আমরা সম্পূর্ণ সহমত, শুধু সহমত নয়, তার সাথে আমি যুক্ত করতে চাই যে এই পুলিশ বাহিনী হত্যার সাথে যারা যুক্ত তাদেরকে প্রকাশ্যে রাজপথে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করতে হবে। যদিও একজন আইনজীবী হিসাবে আমি পৃথিবী থেকে মৃত্যুদণ্ড অ্যাবলিশ করার পক্ষে, কিন্তু যে অ্যাট্রোসিটি যেটা ঘটেছে বাংলাদেশে গত 5ই আগস্টের আগের ঘটনার পরের ঘটনাগুলো, যে 3 দিনে পুলিশদেরকে হত্যা করা হয়েছে, এটার বিচার যদি কঠিন ভাবে করা না হয়, তাহলে বাংলাদেশে ভবিষ্যতের যে কোনো সরকারের জন্য এটা বিপজ্জনক, এবং এটা একটা অবিচার। এটা একটা গোষ্ঠী, যে গোষ্ঠী বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের বেসিক নিরাপত্তা যারা দেয় তারা পুলিশ। নিউ ইয়র্কে কয়েকজন পুলিশ অফিসারকে গুলি করে গত সপ্তাহে তারা নিহত হয়। আমরা লক্ষ্য করেছি পৃথিবীব্যাপী, এটা নিয়ে আমি কথা বলেছি, দেখেছি যে দেখুন একজন পুলিশ সদস্যকে, একজন ছিল বাংলাদেশি বংশোদ্ভূত মাত্র 25 বছরের কম বয়সী পুলিশ অফিসার, তাদের প্রতি যে সম্মান দেখানো হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, নট অনলি পুলিশ, রাষ্ট্র। অতএব এই পুলিশ বাহিনী আপনাদের উপর যে হত্যা করা হয়েছে, আপনাদেরকে যে হত্যা করেছে, এবং সেটাকে এই ডক্টর ইউনূসের গভর্নমেন্ট বলছে যে এটার জন্য কোনো কেস করা যাবে না, এবং কেস হচ্ছেও না। এই অসম্মানের বিরুদ্ধে আপনাদেরকেই দাঁড়াতে হবে, এবং আপনাদের দাবির প্রতি আমাদের সমর্থন রইল। আমাদের বিশ্বাস যে এই দাবির জন্য আপনারা যেভাবে বলছেন সেভাবে কাজ করবেন। কিন্তু তৌফিক মারুফ, আপনার জন্য বলি, আমার সংশয় হলো যে তাতে করে যে এই যে যাদেরকে আপনারা উত্তর পাড়া বলেন এবং যাদের মাধ্যমে এই সরকার, তারা কিন্তু দেখুন গোপালগঞ্জে কিন্তু সাধারণ মানুষ আর্মির উপর আক্রমণ করেনি, তারা কেন গুলি করলেন? তার অর্থ হলো এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এই আর্মিকে তারা ভাড়া করেছেন, তারা ঠিকাদারি নিয়েছেন। অতএব পুলিশ বাহিনী যদি আপনারা এই দাবির জন্য কোনো ধরনের আন্দোলনে যান, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই সশস্ত্র বাহিনী হয়তো আপনাদের বিরুদ্ধে এই আবারও গুলি করবে, কিন্তু সেটাতে আপনারা প্রস্তুত থাকুন। কারণ সাধারণ মানুষ, আমি বলবো যে আমি যতটুকু জানি সেটার উপর ভিত্তি করে আমি বলি, সাধারণ মানুষ আপনাদের পক্ষে রয়েছে, আন্তর্জাতিক ভাবে অনেক সংবাদ মাধ্যম আপনাদের পক্ষে রয়েছে, এমনকি আন্তর্জাতিক পুলিশের যে সকল সংগঠন তারা আপনাদের বিষয়ে আপনাদের সপক্ষে রয়েছে। অতএব আপনাদের আন্দোলন যদি দানা বেঁধে থাকে, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দুঃখজনক ভাবে আমরা দেখতে চাই না যে এখানে বাংলাদেশ পুলিশের সাথে বাংলাদেশ আর্মির কোন সংঘর্ষ হচ্ছে। ধন্যবাদ। জি, আমি আন্তর্জাতিক প্রসঙ্গটা আপনি তুললেন, আমি এটি নিয়ে আলাদা করে আপনাকে প্রশ্ন করতাম। সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশ পুলিশের হত্যাকাণ্ড, পাশাপাশি পুলিশকে যেভাবে হত্যা করা হয়েছে, পাশাপাশি থানা, শত শত থানা যেভাবে ভাঙচুর করেছে, অস্ত্র লুট করেছে, পুড়িয়ে দিয়েছে, এগুলো আন্তর্জাতিক পর্যায়ের যারা পুলিশ নিয়ে কাজ করেন কিংবা পুলিশের যে আন্তর্জাতিক সংস্থাগুলো, ইন্টারপোল বা অন্যান্য যারা আছেন, তারাও তো এই জিনিসগুলো দেখেছেন। যদি আমরা দেখছি 5ই আগস্টের পরে খুব তড়িঘড়ি করে থানাগুলো রং করা হয়েছে, যত ধরনের ডকুমেন্টস আছে এগুলো মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
আন্তর্জাতিক পর্যায় থেকে তাদের নজর কি বিষয়গুলো এড়িয়েছে? যদিও আমরা মানবাধিকার কমিশনের রিপোর্টে সেইভাবে মাত্র 44 জন পুলিশের একটা সংখ্যা তারা উল্লেখ করেছে, না 40 জনের। এখন কি তারা সঠিক চিত্রগুলো আন্তর্জাতিক পর্যায়ে পেয়েছে কিনা, এবং এই নৃশংস পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক মহল অবহিত হয়েছে কিনা? বাস্তবতা কথা সবসময় যেমন বলা প্রয়োজন, কিন্তু সবসময় বাস্তবতা বলা যায় না। বাস্তবতাটা হলো রাজনৈতিক শক্তি ছাড়া কোনো ধরনের বড় পরিবর্তন আপনি করতে পারবেন না, কোনো বড় ধরনের কোনো ক্যাম্পেইন আপনি তৈরি করতে পারবেন না, কেউ তৈরি করতে পারবে না। আমাদের কাজ হলো রাজনৈতিক শক্তিগুলো, যেমন একটি গুরুত্বপূর্ণ কাজ, আমি পুলিশের বিষয়টাকে সংযুক্ত করার জন্য বলছি, একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক সরকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পরতে পরতে যে একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা, স্বাধীনতা সংগ্রাম সহ সেই রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে, অর্থাৎ তারা বলছে কোনো কার্যক্রম আপনারা পরিচালনা করতে পারবেন না। এইটা একটা বড় ইভেন্ট। এই ইভেন্টটা বিশ্বের প্রায় যারা ডক্টর ইউনূসের যে ম্যাজিক, যে ডক্টর ইউনূস উনি নোবেল বিজয়ী, উনি আমাদের টাকা নিয়ে ব্যবসা করে আমাদেরকে টাকা সুদ ফেরত দেয়, কারণ উনি বাংলাদেশের গরিব মানুষের, আজকে জানলাম যে বাংলাদেশের এই 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 ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান বাংলাদেশ এখন যিনি জবরদখল করে আরো দখলে নিয়েছেন, কি জানি কয় গ্রামীণ ব্যাংক, সেটার মূলধন 7.5 বিলিয়ন। ইটস এ হিউজ পাওয়ার। আমি এই শব্দটা আনলাম যে মানি কিন্তু পাওয়ার। যে রাজনৈতিক শক্তি যারা এই পুলিশ বাহিনীকে হত্যার জন্য বিশ্বব্যাপী আন্দোলন গড়ে আন্দোলন মানে তথ্যগত আন্দোলন গড়ে তুলবে, সেই রাজনৈতিক শক্তির আমরা অভাব দেখতে পাচ্ছি। কিন্তু আগের বিষয়টা বলে রাখি যে বাংলাদেশে পুলিশ বাহিনীকে যে হত্যা করা হলো, সেই হত্যার উপর সাধারণ গত সরকার মানুষকে হত্যা করেছে যে দাবি তোলা হলো, সেই দাবির প্রতি বা এই এই বিষয়টাকে আন্তর্জাতিক ভাবে এই বর্তমান সরকার প্রতিষ্ঠিত করার জন্য তাদের নিমন্ত্রণে জাতিসংঘ বা কি হিউম্যান কমিশন, আই ডোন্ট নো, তারা গিয়ে বাংলাদেশে একটা রিপোর্ট তৈরি করলো, কিন্তু সেই রিপোর্টে কিন্তু কোনো পুলিশ অফিসার, কোনো পুলিশ বাহিনীর পারিবারিক মেম্বার তারা ইন্টারভিউ নেয়নি। তাদেরকে এই বর্তমান সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং জামাতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে তথ্যগুলো সরবরাহ করা হয়েছে, জাস্ট ওরা ওইটা রিপ্রিন্ট করে দিয়ে দিয়েছেন। দ্যাট ইজ ট্রু। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে পুলিশ বাহিনীকে নিয়ে কথা বলার মতন এখনো পর্যন্ত সংগঠিত রাজনৈতিক শক্তি আমি দেখতে পাইনি। কিন্তু আমরা যারা এই তথ্যগুলো প্রতিদিন তোলার চেষ্টা করি, তারা প্রতিদিন এই কাজগুলো না করতে পেরে আমরা আন্তর্জাতিক পুলিশ সংস্থা সহ বিভিন্ন জায়গায় আমাদের কাছে যে ডকুমেন্ট গুলো আছে সেসবগুলো বিভিন্নভাবে রিপ্রোডাক্ট করে সিকোয়েন্স তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি। তবে দুঃখজনকভাবে সত্য হলো যে বাংলাদেশের পুলিশ বাহিনীর পক্ষ থেকে বা যারা গোপনে হলেও এই বিষয়টা আন্তর্জাতিক পরিমণ্ডলে এখনো আমার জানা মতে পাঠানো হয়নি। আর রাজনৈতিক শক্তি ছাড়া তো এই কাজগুলো হবে না, এবং সেখানে একটা দুর্বলতা পরিলক্ষিত। ধন্যবাদ। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের একেবারেই উপরের দিকের একাধিক কর্মকর্তা আমাকে বলেছেন, গতকালকেই তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা বলেছেন যে এই যে জুলাই সনদটা নিয়ে পুলিশের এখন যারা আছে তারা এই সরকারের মদতপুষ্ট হলেও তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া আছে। তারাও মনে করছে মূলত জুলাই সনদ করতে চায় কিংবা বাংলাদেশের বর্তমান সংবিধানকে নিঃশেষ করে দিতে চায়, পাল্টে দেওয়ার অন্যতম কারণ হলো তারা এই যে পুলিশ হত্যা করেছে, এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে শত শত বা হাজার হাজার, বা মব কিলিং করেছে, এইগুলোর চেয়েও এই এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় যে যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তারা সবচেয়ে বেশি ভয় পাচ্ছে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি, এবং এই হত্যাকাণ্ডের বিচার যাতে তাদের বিরুদ্ধে না দাঁড়ায় কখনো, এই জন্যই তারা মূলত দায় মুক্তির জন্যই এই জুলাই সনদটা
সামনে নিয়ে আসতে চায় এবং এটি একটা চুক্তি হিসেবে তারা রাখতে চায়। এই কথাটি পুলিশ মনে করছে, পুলিশের সেই উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গতকালকে আমাকে বলেছেন। এখন আপনার তো আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে আমেরিকার মতো জায়গায় আপনি দীর্ঘদিন কাজ করছেন, আপনার কি মনে হয় যে এখন একটা জুলাই সনদ করলো বা একটা চুক্তি করলো, কিন্তু যদি নির্বাচিত কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তখন কি আসলে এই দায়মুক্তি টিকবে, বা এটি এই জুলাই সনদ টনদ দিয়ে তাদের বিচার আটকে রাখা যাবে? ভালো ভালো একটি ভালো উদাহরণ দিয়ে এই মন্দ দিকটি আলোচনা করা প্রয়োজন। ভালো উদাহরণটা হলো, দেখুন 71 সনের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের হয়তো বা 3% মানুষ ছাড়া প্রায় সকল মানুষের এই আমাদের স্বাধীনতা সংগ্রামের সপক্ষে ছিলেন। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল ছিল, তারপরেও 70-এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তাহলে কি অন্যান্য দলগুলো সেখানে ছিল না? অবশ্যই ছিল, কিন্তু একটি মৌলিক বিষয়ে বা আওয়ামী লীগকে তাদের মন জয় করতে পেরেছিল যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপনারা বা আমরা এখন যে যে দল করি না কেন, আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাপোর্ট করতে হবে, এবং তাই ঘটেছিল। এটার উদাহরণ দিলাম এই জন্যে যে এখন সেকেন্ড দেখুন, 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবারে যখন হত্যা করা হয় তখন কিন্তু 95% পিপল আর একত্রে এটার প্রতিবাদে রাস্তায় নেমে পড়লো না। কারণ তাদের ভিতরে ইতিমধ্যে বিভাজন দেখা দিল যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশ পরিচালনার বিষয়ে তাদের বিভিন্ন মতামত এবং বিভিন্ন বয়ানের মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করা হলো। যার জন্য 71 সনের 95% মানুষ বঙ্গবন্ধুর পক্ষে ছিল না, যদিও সিংহভাগ মানুষ বঙ্গবন্ধুর পক্ষে ছিল। আর এই একটা আমি যে উদাহরণটা এখন দিলাম, যে বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুকে নির্বাচিত করে, নির্বাচিত, এখানে কিন্তু কোনো ধরনের মেটিকুলাসলি ডিজাইন না। যদিও বঙ্গবন্ধুর রাজনৈতিক ডিজাইনটা হলো 6 দফা 1952 সন থেকেই, যখন তারপর যখন উনি আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ তৈরি করেন, সকল কিছুই উনি যাচ্ছিলেন একটা দীর্ঘ লম্বা পথে বাংলাদেশের স্বাধীনতার। কিন্তু আজকে এই যে উনি 70-এর নির্বাচনটা আসলে একটা জনগণের ম্যান্ডেট যে ইউ গো হেড বাংলাদেশের, কারণ 6 দফার দাবি মেনে নিলেই তো পাকিস্তান থেকে বাংলাদেশ আলটিমেটলি স্বাধীন হয়ে পড়ে। সেইটা যখন তারা মেনে নেয়নি, এই জন্য বাংলাদেশের মানুষ তাকে নির্বাচিত করে এই স্বাধীনতার সপক্ষে দাঁড়ায়। কিন্তু দেখুন এই গত বছর যে এটা বাংলাদেশের মানুষ তো কারো পক্ষে, তাদের পক্ষে নেই, তাদের পক্ষে তাদের কোনো ম্যান্ডেট নেই, তারা এটা দীর্ঘমেয়াদী আন্দোলনও করেনি, তারা দীর্ঘমেয়াদী ম্যানিফেস্টো দেয়নি। অতএব আপনি যে কথাটা বলছেন, ইয়েস, পুলিশ বাহিনীকে যেহেতু তারা খুব প্ল্যান করে 3 দিন ব্যাপী গণহত্যা চালিয়েছে, একদম 400-র উপরে থানায় তারা, না হলে আপনি সারা দেশে 400 থানায় এইভাবে কিভাবে হত্যা হয়, এটা সাধারণ মানুষ করতে পারে না। এটার জন্য ট্রেইন এন্ড প্ল্যান লাগে, এটার জন্য এই ট্রেইন এন্ড প্ল্যান না ছাড়া এটা হবে না। এবং তাদের এটা যেহেতু তারা নিজেরাও স্বীকার করেছে যে পুলিশকে হত্যা না করলে তো এই আন্দোলন টিকে থাকতো না, মেট্রো রেল পুলিয়ে না দিলে তো এই আন্দোলন টিকতো না, বিটিভি ভবন না ভাঙলে এটা হতো না, অমুককে হত্যা না করলে এটা হতো না, সমস্ত কিছুই প্ল্যানগুলো যেহেতু তারা নিজেরাই বলছে, অতএব তাদেরকে রক্ষা করার জন্য $7.5 বিলিয়ন প্রতিষ্ঠান এবং সেই সাথে 666 কোটি, না আমি জানি না, নাম্বারগুলো আমার জন্য এত বেশি যে আমি আসলে মনেও রাখতে পারি না, যে এই আরো মৌকুফ করে তারপর তাদের সরকারের যে অংশ, মানে বাংলাদেশের জনগণের যে অংশ, সেটাকে আরো কমিয়ে সেটাকে দখল করে এই যে প্রায় $10 বিলিয়ন যে একটা শক্তি দাঁড়িয়েছে, যে তারা যে ডাকাতি করেছে, তারা যে পুলিশ হত্যা করেছে, তারা যে বেদখল করেছে রাষ্ট্রীয় ক্ষমতা, এবং সেটা সেদিন এই আলী রিয়াজ নিজে বলছেন যে আমরা তো সবাই সংবিধান লঙ্ঘন করে এসেছি। দেন নো, তারা এই দুর্জন মানুষগুলো, বিদ্বান হলো পরিত্যাজ্য, কিন্তু এই দুর্জন মানুষগুলো কিন্তু জানে যে আমাদের বিচার হবে প্রকাশ্যে, অনেকগুলো বিচার, যে কোনো রাজনৈতিক শক্তি আসুক। বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারা কিন্তু এইরকম উদ্ধত ভাবে আমরা শেখ মুজিবকে হত্যা করেছি, আমরা স্বৈরাচারকে হত্যা করেছি বলেছে, তাদের বিচার হয়েছে, তাদের বিচার হয়েছে। ইন্ডেমনিটি সাংবিধানিক ইন্ডেমনিটি ছিল, মানে
আমাদের পার্লামেন্টে পাশ করা ছিল। আর এটা তো পাশ করে না, এটা একটা অর্ডিন্যান্সও না, এটা জাস্ট বলে দেওয়া হয়েছে যে পুলিশের কেস নেওয়া যাবে না, এটা ইন্টারনাল ইনস্ট্রাকশন। অতএব এই আগামী নির্বাচনে আমি এরকম মানে মন্তব্য করতে চাই, যেহেতু তাদের চরিত্রের কোনো ঠিক নেই এবং বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের বিরুদ্ধের রাজনৈতিক শক্তি এই জামাত, জামাত কখনোই বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় আসবে না, কিন্তু জামাতেও যদি ক্ষমতায় যায় তাও বাংলাদেশের মানুষকে বোঝানোর জন্য যে আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে আপনাদের পক্ষে থাকবো, তারাও এই পুলিশের হত্যার বিচার করতে হবে এবং তারা এটা করবে। এটাই হলো, মানে আমি তাদের পক্ষে বলছি না, তারা কখনোই ক্ষমতায় যাবে না, দে ক্যানট ডু ইট, কিন্তু অন্তত লোক দেখানোর জন্য এটা দিয়ে আমি কি প্রমাণ করতে চাই, প্রমাণ হলো এখানে এই যে কোনো রাজনৈতিক শক্তি এসে এটার বিচার করবে, এটাকে বাধা দিয়ে রাখতে পারবেই না। কারণ পুলিশ বাহিনীর, আমরা ছোটকাল থেকে বা পৃথিবীর সকল দেশেই বলা হয় সবার সাথে ঝগড়া কিন্তু পুলিশের গায়ে হাত দিও না, এটা কিন্তু কখনোই মুছে যাবে না, এটা নেভার হ্যাপেন। আমেরিকাতে পুলিশের গায়ে হাত দেওয়া কি, আপনি পুলিশের সাথে জাস্ট আপনি আর্গুমেন্টেটিভ হলে আপনাকে গুলি করতে পারে। অতএব পুলিশকে যারা হত্যা করেছে এটা সাময়িক, খুবই সাময়িক, যে তারা এটা তার ক্ষমতায়, আমি বলি পার্লামেন্টে গিয়ে আইন পাশ করলেও এটা রূপে টিকবে না, কারণ পুলিশ আলটিমেটলি যে কোনো সরকার উপর প্রেশার আসবেই যে আমাদের সহযোদ্ধাদের, আমাদের সহকর্মীদের বিচার, যারা হত্যা করেছে তাদের বিচার করতেই হবে। এবং সেই জন্য আপনার কথার সাথে একমত যে তারা আসলে তাদের যে ফাঁসি হবে বিচারে, এই সাজ্জিদ এন্ড গং, এমনকি ডক্টর ইউনূস, এমনকি আপনারা আমার ধারণা মতে যখন উনি ইয়াতে যাবেন, সিভিল মানে আমি বলি ওনার চাকরি শেষ হবে, ওয়াকার, তিনিও এই হত্যার সাথে যুক্ত হিসাবে তারও বিচার সিভিল কোর্টে হবে, মার্শাল কোর্টে না হলেও। এটাই সত্য। কিন্তু পুলিশ বাহিনীর প্রতিটি পরিবারের প্রতিটি মেম্বার, যাদের সংখ্যা আমরা মনে করি প্রায় 1 কোটি মানুষের মতন, 1 কোটি মানুষের পারিবারিক মেম্বাররা রয়েছেন এই পুলিশ বাহিনী হত্যার যাদের করেছেন, তাদের আত্মীয় স্বজন, তারা নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের 1 কোটি মানুষ মানে হলো একটা বিরাট রাজনীতি। যদি 1 কোটি মানুষ আজকের এই এনসিপির পক্ষে থাকতো তাহলে তো তারা ক্ষমতা দখল, নির্বাচন কালকে দিয়ে বলতো যে আমরা ক্ষমতায়, যেহেতু তারা জানে তাদের পক্ষে 1 লক্ষ মানুষও নাই সারা দেশে, অতএব তারা নির্বাচন না দিয়ে যতদিন তাদের ক্ষমতা থাকতে চায়, এবং তারা যেহেতু প্রচুর টাকা কামাই করছে, একটা সার্টেন টাইমে দেখবেন যে তারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় তাদের পরিবার নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। সেটাকে বাংলাদেশের পুলিশের আপনারাই প্রতিহত করবেন, তারা যাতে যেতে না পারে। বিচার বাংলাদেশে হবে। জি, অনেক ধন্যবাদ। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন, আপনারা শুনলেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর, তিনি যেই কথাটি বলে শেষ করলেন যে বাংলাদেশের এই পুলিশ হত্যার বিচার একদিন না একদিন হবেই, কারণ পুলিশ কখনো তাদের সহকর্মীর হত্যার বিচার করবে না, এটি ভাবার কোনো কারণ নেই। আর বাংলাদেশের পুলিশের ক্ষেত্রে তো নাই, কারণ আমরা দেখি অনেক পুরনো মামলা তারা আবার নিজেরা উপরে এনে সেটির ব্যবস্থা করেন, বিচার করেন। সুতরাং আজকে এই 5ই আগস্ট, গত বছর এই দিনে কিংবা এর আগে পরে যেভাবে পুলিশকে নৃশংসভাবে পুড়িয়ে ঝুলিয়ে থানা লুট করে, অস্ত্র লুট করে হত্যা করা হয়েছে, সেটির নিন্দা আমরা যেমন জানাই, প্রতিবাদ জানাই, আমরাও চাই প্রতিটি মানুষের, সেটি পুলিশ সদস্য হন কিংবা সাধারণ মানুষ হোক, আওয়ামী লীগের যারা নেতা কর্মীদের খুন করা হয়েছে সব হত্যার বিচার অবশ্যই আমরা চাই এবং হবে। এই প্রত্যয় নিয়ে আজকের মতো, এখনকার মতো শেষ করছি। দস্তগীর জাহাঙ্গীর, আমি আপনাকে আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আশা করি সামনে অন্য কোনো সময় অন্য কোনো ইস্যুতে আবার আপনার সঙ্গে কথা হবে।